মাত্র 2 দিন পরেই বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, তো সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে আমরা খেলা দেখবো। খেলা দেখার জন্য কি লাগবে? একটা টিভি লাগবে, রাইট? সো এই সময়টাতে প্রতি বছর না, মানে প্রতি বিশ্বকাপের সময় দেখবেন যে টিভি কেনার একটা হিড়িক পড়ে যায়। তো বাংলাদেশেও এখন বিভিন্ন রকম ব্র্যান্ডের টিভি পাওয়া যায়, একই সাথে Xiaomi ব্র্যান্ডের টিভিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আজকে আমরা Xiaomi A2 55 ইঞ্চ 4K টেলিভিশনটা নিয়ে কথা বলতে চাই, এবং এই টিভিটা আমাদের কাছে বেশ কিছুদিন যাবত আছে। আমরা এটাকে টেস্ট করছিলাম বিভিন্নভাবে, তো আজকে আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। পাশাপাশি দেখলাম এটা এখন অফার প্রাইসেও রয়েছে। আশা করছি যারা নতুন টিভি কেনার চিন্তা ভাবনা করছেন খেলা উপলক্ষে, তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হবে। তবে শুরুতেই অসংখ্য ধন্যবাদ আমায়াকে। তারা হচ্ছে Xiaomi টিভির অথরাইজড ডিস্ট্রিবিউটর, এবং আমাদের কাছে তারা এই রিভিউটি পাঠিয়েছিল। দারাজে কিন্তু তাদের স্পেশাল অফার চলছে 11/11 উপলক্ষে, শুধু এই টিভিটা না, আরও বেশ কয়েকটা মডেলের উপরেই। তো অবশ্যই চেক করে দেখতে পারেন। আমি ট্রাই করবো ডেসক্রিপশনে কোনো একটা লিঙ্ক দেওয়ার জন্য। এটার বক্সটা বেশ বড় সড়ো ছিল, আর আমার এখানে জায়গা ছোট, তাই আর আনবক্সিং এর পার্টি গেলাম না। ইভেন টিভিটাও আমার সামনে নেই, রাখতে গেলে আমি বসার জায়গা পাবো না। তো ফার্স্টলি আমরা যদি একটু ডিজাইন নিয়ে আলোচনা করতে চাই, টিভিটা বলা যেতে পারে বেশ স্লিম। ইউনিবডি হওয়াতে যতটা না স্লিম, তার তুলনায় দেখতে আরো বেশি স্লিম লাগে। চিন বেজেল আমরা মোটামুটি ন্যারোই বলবো, জাস্ট লোয়ার চিনটা একটু মোটা। এটা আর একটু যদি ন্যারো রাখা যেত তাহলে ওভারঅল মানে একটা সিমেট্রিক্যাল টাইপের ফিল পাওয়া যেত, যদিও টিভির ক্ষেত্রে এই বিষয়টা আমরা দেখি না। আমরা এবারে স্ট্যান্ডে পরিবর্তন দেখছি। Xiaomi টিভির 55 ইঞ্চ বা এর আশেপাশে অন্যান্য টিভিগুলো স্ট্যান্ড কিন্তু আগে দুইটা সেপারেট ছিল, যেগুলো প্লাস্টিকই হতো। হ্যাঁ, এবারেও প্লাস্টিক থাকছে, কিন্তু ডিজাইনটায় ভিন্নতা এসেছে, এবং আমার কাছে আগের তুলনায় অনেকটাই বেটার মনে হয়েছে এর লুকসটা। তবে এখানেও আমি বলবো Xiaomi চাইলে অবশ্যই একটা মেটাল স্ট্যান্ড দিতে পারতো। সেই ক্ষেত্রে যেহেতু বড়সড় টিভি, এটা আরও শক্তপোক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারতো। তবে সমস্যা নেই, এটাতেও দাঁড়িয়ে থাকতে পারবে ইজিলি। জাস্ট মেটাল হলে প্রিমিয়ামনেসটা বেড়ে যেত। স্ট্যান্ড সহ এই টিভির ওজন 11.23 কেজি, বলা যেতে পারে অ্যাভারেজ ওয়েটের। স্পিকার রয়েছে বটম ফায়ারিং, নিচে 12 ওয়াট করে দুটি স্পিকার। আমরা রিয়ারে বেশ কিছু পোর্টস অ্যান্ড বাটন দেখবো। তার মধ্যে HDMI রয়েছে 3টি, USB 2.0 রয়েছে 2টি, AV আউটপুট, ইথারনেট, দেন অডিও আউটপুট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আর কি। আমরা সরাসরি তাহলে একটু এবারে জাম্প দিতে পারি ডিসপ্লে সেকশনে। আমি যেমনটা বলছিলাম, এটা 55 ইঞ্চ এবং ট্রু 4K ডিসপ্লে। ইভেন আমরা চেক করে দেখছিলাম এটা ট্রু 4K-তে প্লেব্যাক দিতে পারে। 1.0 বিলিয়ন কালার্স রয়েছে এখানে। আর রেজলিউশন যদি আমরা সংখ্যায় বলতে যাই, 3840x2160। এর ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, 60 হার্টজ রিফ্রেশ রেটের, মানে রেগুলার রিফ্রেশ রেটের ডিসপ্লেটা। এই টিভিতে আমরা যে ব্রাইটনেস পেয়েছি সেটা গুড এনাফ। আমরা তো আসলে ইনডোরে ব্যবহার করবো এবং ড্রয়িং রুমে হয়তো ব্যবহার করবো, তো সেই জায়গায় লাইটের জ্বলার পাশাপাশি দেখছিলাম এই টিভিটা ঠিকঠাকভাবে ভিজিবল ছিল, একদম ভালো ব্রাইটনেসে আছে। কিন্তু এর যে ব্ল্যাক লেভেলটা, সেটা আর একটু ডিপ হলে দেখতে সুন্দর লাগতো, কারণ এটা একটু গ্রেস টাইপের লেগেছে আমার কাছে। এছাড়া আমরা কিন্তু কালার কন্ট্রাস্ট বেশ ভালো পেয়েছি, যথেষ্ট কালারফুল একটি ডিসপ্লে। ভিভিড কালারটা যদিও মনে হয়েছে গ্রিন কালারটা একটু বেশি যেন পাঞ্চ করছে। এতে করে এটা যেহেতু টিভি, এখানে আমরা হয়তো কোনো গ্রাফিক্স বা এই ধরনের কাজ করতে যাবো না, এটা তো টিভি। সেই জায়গা থেকে এই কালারফুল ডিসপ্লেটাই আবার বেশি ভালো লাগার কথা। এই ধরনের স্মার্ট টিভি বা ফ্ল্যাট টিভিগুলোতে আমরা যে বিষয়টা খেয়াল করি, দীর্ঘ সময় রান করে রাখলে ডিসপ্লেটা অনেক বেশি হিট জেনারেট করে। মানে এই ডিসপ্লেগুলোর ভিতরে তো আসলে LED লাইট রয়েছে, তো ওটা গরম হয়, এবং একটা সার্টেন টাইমের পরে যদি অতিরিক্ত গরম হতে থাকে, হয়তো অনেক সময় এই লাইটগুলো নষ্ট হয়ে যেতে পারে। বাট এই টিভিটা আমরা দীর্ঘ সময় চালিয়ে দেখেছি, এটাও হালকা ওয়ার্ম হয়, কিন্তু অতিরিক্ত গরম মনে হয়নি প্যানেলে হাত দিয়ে। যেহেতু এই টিভিটা বেশ হাই রেজলিউশনের, 4K এবং 55 ইঞ্চ, তো ব্যালেন্সটা কিন্তু ভালোই করা হয়েছে। এতে করে আপনি যদি কাছ থেকেও টিভিটা দেখেন, প্যানেলে কিন্তু পিক্সেলগুলো আলাদা করে বোঝা যায় না। আর আমরা যতটুকু দূরত্ব থেকে দেখি, তাতে বেশ শার্প মনে হয়েছে এর ডিসপ্লে। ওভারঅল ডিসপ্লে নিয়ে আমরা সন্তুষ্ট আছি। জাস্ট দুইটা ব্যাপারেই বলবো, লোয়ার চিনটা আরেকটু ন্যারো রাখা যেত, আর এই ডিসপ্লের ব্ল্যাক লেভেলটা আরেকটু ডিপ হলে অবশ্যই আরও বেশি দেখতে ভালো লাগতো। টিভির স্ক্রিনে শুধুমাত্র ছবি দেখলেই চলবে না, আমাদেরকে তো সাউন্ডও শুনতে হবে। যেটা বলছিলাম, বটম ফায়ারিং 2টি স্পিকার রয়েছে, যা মূলত 12 ওয়াট করে। এগুলো স্টেরিও সাউন্ড দেবে, এবং ভলিউম লেভেলও গুড এনাফ। ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন দিচ্ছিল, তবে আমার মনে হয় এটার সাথে যদি কোনো ধরনের সাউন্ড বক্স বা সাউন্ড বার ব্যবহার করেন, তাহলে আরও বেটার আউটপুট পাওয়া যাবে। আচ্ছা, এবারে তাহলে টিভির ভিতরকার বিষয় একটু জেনে নেওয়া যাক। মানে এটা তো একটা অ্যান্ড্রয়েড টিভি, প্রসেসর হিসেবে কি থাকছে, র্যাম ট্যাম কত জিবি রয়েছে। এখানে প্রসেসর হিসেবে রয়েছে কোয়াড কোর A55 একটি CPU, এবং র্যাম পেয়ে যাবো আমরা 2 GB। স্টোরেজ রয়েছে 16 GB। স্টোরেজটা যদি 32 হতো তাহলে মনে আরও বেটার হতো, কারণ অনেকেই মুভি টুভি হয়তো স্টোর করতে চাইবেন। তবে র্যামটা 2 GB আছে, এটা ভালো বিষয়। আবার আমরা দেখছি এর অপারেটিং সিস্টেমে রয়েছে টিভি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। এইখানে আমি বলবো Xiaomi পারতো অ্যান্ড্রয়েড 11 দিয়ে এই টিভিটাকে লঞ্চ করতে, তাহলে আরও বেটার হতো, আমরা একটু আপডেটেড থাকতাম। আর কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0, ওয়াইফাই 2.4 এবং 5G। যেহেতু এটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি, সুতরাং অ্যান্ড্রয়েড টিভির জন্য যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে গুগল প্লে স্টোরে, সেগুলো আপনি সবাই এখানে ব্যবহার করতে পারবেন, এবং চাইলে ছোটোখাটো বেসিক গেম সেগুলো প্লে করতে পারবেন, যেগুলো কিনা আবার এর সাথে থাকা রিমোট দিয়ে প্লে করা যায়। পাশাপাশি আপনি চাইলে কোনো কনসোলার অ্যাড করে নিয়েও গেম প্লে করতে পারেন।
তবে এটাতে অনেক আহামরি গেম প্লে করা যাবে না, ছোটোখাটো গেমগুলো প্লে করা যাবে। এর বাইরে প্রি ইনস্টল বেশ কিছু অ্যাপস কিন্তু আমরা পেয়ে যাবো, যেমন ধরুন ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, এই ধরনের অ্যাপসগুলো রয়েছে। তাছাড়াও আপনার প্রয়োজনীয় অ্যাপস আপনি ইনস্টল করে নিতে পারবেন ডেফিনেটলি। যেমন ধরুন এই টিভিতে তো আর ডিশ লাইন ব্যবহার করার দরকার হয় না, জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলে টিভি দেখা যায়। আপনি বিভিন্ন রকমের অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহার করেই চাইলে টিভি চ্যানেলগুলো, স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো দেখতে পারেন। তবে অ্যাপ ওপেন ক্লোজ টাইমটা আমার মনে হয়েছে আরেকটু ফাস্ট হতে পারতো। রিমোটের সাথে কানেক্টিভিটি ঠিক আছে, বাট রিমোটে চাপ দেওয়ার পরে মনে হচ্ছিল একটু ডিলে করছে। থাকছে ক্রোমকাস্ট বিল্ট ইন, মানে আপনি আপনার স্মার্টফোনের ডিসপ্লেটা খুব সহজেই টিভির স্ক্রিনে শেয়ার করতে পারছেন। তো এই ছিল মোটামুটি টিভিটার ওভারভিউ। আমরা এই টিভির ভালো দিক এবং খারাপ দিক দুটো পার্টই আলাদা করবো, সেই ক্ষেত্রে আপনাদের ডিসিশন মেকিং আর একটু সুবিধা হবে। তার আগে এই টিভির প্রাইসটা আমাদের একটু জেনে নেওয়া উচিত, রাইট? Xiaomi A2 55 ইঞ্চ 4K টিভিটার রাইট নাও প্রাইসটা হচ্ছে 65,990 টাকা। তবে দারাজের যে ক্যাম্পেইন চলছে সেখানে আপনারা কিনতে পারছেন 53,999 টাকাতে। বলা যেতে পারে বেশ বড় রকমের একটা ডিসকাউন্ট রয়েছে। তো যারা খুব শীঘ্রই টিভি কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই প্রাইসটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ আমার যা মনে হয়। ওয়েল, এবারে তাহলে আমরা এর দুটি পার্ট একটু আলাদা করে ফেলি। তার আগে তো একটা ব্যাপার বলার ছিল, এর বক্স কন্টেন্ট, টিভি, রিমোট, ইউজার ম্যানুয়াল, স্ট্যান্ড আর হচ্ছে পাওয়ার কেবল, এই সমস্ত জিনিস। আচ্ছা, যে বিষয়গুলোতে কমতি মনে হয়েছে, নাম্বার 1, এর স্ট্যান্ডটা মেটাল হলে আমি আরও বেশি খুশি হতাম। ডিসপ্লে লোয়ার চিনটা আরেকটু ন্যারো হতে পারতো। সাউন্ড কোয়ালিটিতে আরেকটু ইমপ্রুভমেন্ট নিয়ে আসা যেত। অ্যান্ড্রয়েড 11 বা আরও আপডেটেড কিছু যদি থাকতো সেটা দিয়ে রান করলে ডেফিনেটলি আরও সুবিধা হতো আমাদের সকলের জন্য। আমার যে মনে হয় এই বিষয়গুলোতে একটু ইমপ্রুভমেন্ট থাকলে চলতো। এরপরে ভালো দিক নিয়ে বলতে গেলে টিভিটার যে প্রাইসিং, মানে ডিসকাউন্ট প্রাইসটা, এটা কিন্তু জোস। তারপরে এই টিভির ডিজাইনেও পরিবর্তন এসেছে, বিশেষ করে আমরা স্ট্যান্ডে পরিবর্তন দেখছি, যার ফলে ওভারঅল টিভির লুকসটা বেশ ভালো লাগছে। এরপরে ডিসপ্লেটা, ডিসপ্লেটা নিয়ে অবশ্যই বলতে হয়, এর ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়েছি এবং আলটিমেটলি আপনি ওটাই দেখবেন আসলে সারাক্ষণ। দেন এই ডিসপ্লেটা গরম হচ্ছিল না, যে বিষয়টা আমি বলছিলাম। তারপরে এর রিমোট যা 360 ডিগ্রি থেকে কাজ করে, মানে আপনি যেদিকে ঘুরিয়ে কাজ করুন না কেন এটা কিন্তু আপনার দেওয়া সিগন্যাল সরাসরি নিয়ে নেবে। এরপরে কানেক্টিভিটি, আমি অনেক অ্যান্ড্রয়েড টিভি পেয়েছি যেগুলোতে কিনা এই যে ওয়াইফাই ছেড়ে দেয়, ব্লুটুথ কানেক্টিভিটি ভালো না, বাট এই টিভির ক্ষেত্রে কানেক্টিভিটি একদমই স্ট্রং ছিল, সেই জায়গাটা ঠিকঠাক আছে। তো সব মিলে কিন্তু দেখা যায় যে ভালোর দিকের পাল্লাটাই আসলে বেশি, মানে ওভারঅল যদি আপনি কম্পেয়ার করতে যান, কারণ খারাপ দিকগুলো আসলে ছোটোখাটো ছিল। আর যখন কিনা আপনি ওই ডিসকাউন্ট প্রাইসের সাথে কম্পেয়ার করতে যাবেন তখন মনে হবে ভালোর দিকটা আসলে অনেকটাই ভারী, আর রেগুলার প্রাইসে তখন একটা ডিসেন্ট পারফরমেন্স করছে। আপনি চাইলে অবশ্যই তখন এই টিভিটা চয়েস করতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।